বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে কথার অঙ্ক পৃষ্ঠা ৭২ থেকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটি ১৫ নং সমস্যা। এবং এই ১৫ নম্বরের যে সমস্যাটি সেটি আমরা এখানে ছক আকারে দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের ৩টি প্রশ্ন রয়েছে এবং আমাদের ছকে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকের যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি আমাদের কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন। আমরা এর আগে ১৪টি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান বা সমস্যা তার সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখানে ১৫ নম্বরের যে সমস্যাটি দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে আমরা আমাদের ছোটো ছোটোদের যেভাবে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি সমাধান সহ সেটি অবশ্যই আমরা লক্ষ্য করব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে আমরা মূলত এই ৭০, ৭১ বা ৭২ এই পৃষ্ঠাগুলো থেকে আমরা আমাদের ছোটো সমুদ্রে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো পেয়েছি, বিশেষ করে এগুলো কাঠামোবদ্ধ বা সৃজনশীল সেহেতু আমরা এখানে পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট আমরা আমাদের ছোটো সমুদ্রের জন্য এই কাজগুলো করার চেষ্টা করব। আমরা পুরো বিষয়টি সুন্দরভাবে বলে দেওয়ার এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। অল্প সময়ের মধ্যে শেষ করছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ধরনের সমস্যাগুলো পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছি, আচ্ছা, তো এখানে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি, ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করার বিষয় বলা হয়েছে এবং ফলগুলোর মোট মূল্য কত টাকা। তার মানে আমরা এখানে 3টি বিষয় পেয়ে যাচ্ছি, ক, খ, গ, এবং এখানে আমাদের ছক যেভাবে দেওয়া রয়েছে ফল, মূল্য প্রতি কেজি, আম, আপেল এবং কমলা। তাহলে এই বিষয়গুলোকে আমরা কীভাবে আমাদের ছোটো সমুদ্রের বাসা থেকে সুন্দরভাবে সমাধান করাতে পারি তার জন্য সম্পূর্ণ আলোচনাটি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা সমাধান হিসেবে যে কাজটি করব, প্রথমে কয়ের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপেলের মূল্য ছিল আমাদের 220 টাকা এবং আমের মূল্য ছিল আমাদের 170 টাকা। তাহলে আপেলের মূল্য বেশি এটা বের করতে গেলে আমাদের যে সমস্যাটির সমাধান করতে হবে সেটি হলো বিয়োগ করতে হবে। তার মানে আপেলের মূল্য বেশি, আমরা এখানে যদি 220 থেকে 100 বিয়োগ করি তার মানে আমাদের 120 দাঁড়াচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের ক নম্বরের যে সমস্যাটি সেটি কিন্তু আমরা দেখতে পেলাম এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সমুদ্রের আরও যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা আমাদের ছোটো সমুদ্রে সমাধান করাতে পারবো। আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার। খ নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো আমাদের ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। তার মানে হলো আমরা এখানে দেখতে পাচ্ছি 100, 220 এবং 160 এইগুলোকে গাণিতিক বাক্যে আমরা মোট মূল্য হিসেবে আমরা প্রকাশ করছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সমুদ্রের বাসা থেকে খেয়াল করব এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। চলে যাব আমরা গ নম্বরের যে সমস্যাটির সমাধান হিসেবে, সেটি হলো যে আমাদের এখানে বলেছে ফলগুলোর মোট মূল্য কত টাকা। তাহলে আমের মূল্য 100 টাকা, আপেলের মূল্য আমাদের এখানে 220 টাকা এবং আম ও আপেলের মূল্য আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 320 টাকা এবং কমলার মূল্য হলো 160 টাকা। অর্থাৎ আমাদের ফলগুলোর মোট মূল্য 480 টাকা। যদি আমরা সমাধান হিসেবে দেখতে চাই তাহলে আমরা ক, খ, গয়ে এসে আমরা ফলগুলোর মোট যে মূল্য সেটি আমরা কিন্তু পেলাম 480 টাকা। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম খুব সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যে। যারা আমরা আজকে ভিডিওটি দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা আমরা পূর্বের থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে সম্পৃক্ত সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করেছিলাম ৭২ পৃষ্ঠা থেকে ১৫ নম্বরের যে সমস্যাটি সেটি দেখিয়ে দেওয়ার এবং তার সঙ্গে সমাধান। আমরা অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের দ্বিতীয় শ্রেণীর বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এবং অন্যান্য বিষয়গুলো অবশ্যই আমরা সে ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।